এই মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কে খুশি হয়? কে খুশি হয়? আল্লাহ পাক খুশি হয়। তো আমাদের জীবনটাই পরিচালনা করতে হবে আল্লাহ পাকের রেজামন্দির জন্য, কারণ এই জগৎ থেকে আমাদের চলে যেতে হবে। যদি আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করে আমরা যেতে পারি তাহলে আমাদের জন্য সেখানে রয়েছে সুখময় জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়েছেন, সেজন্যই তো আমরা মসজিদে আসার সুযোগ পেয়েছি। যদি আল্লাহ পাক আমাদেরকে পছন্দ না করতেন, ভালো না বাসতেন, আমাদের উপরে খুশি না হতেন, তাহলে আমরা আল্লাহ পাকের ঘরে আসার মতো সুযোগ পাইতাম না। আল্লাহ তাআলা আমাদের এই খুশনসিব দান করতেন না। হাজারো মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ এই জুমার দিন আপনার আমার মতো মুসলমানের ঘরের সন্তান দেখবেন ঘুরে বেড়াইতেছে, নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, আল্লাহ পাকের ভয় ভীতি বলতে দিলের মধ্যে কিচ্ছু নাই, অথচ তারা মুসলমানের ঘরের সন্তান। আমার বন্ধুগণ, সেই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের বাইরে রেখেছেন, আর আমাদেরকে আল্লাহ পাক সেখান থেকে মসজিদের ভিতরে ঢুকায় দিয়েছেন। এর চাইতে আনন্দের বিষয় আর থাকতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্যে। কার গোলামি করার জন্যে? আল্লাহর গোলামি করার জন্যে। কোনো মানুষের গোলামি করার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পাঠান নাই, কারণ মানুষ আমার জীবন দিতে পারে নাই, মানুষ আমাকে সৃষ্টি করতে পারে নাই। সৃষ্টি করনেওয়ালা হলেন আল্লাহ পাক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আপনার আমার জীবন যাপন করতে হবে। সে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আপনার আমার সময় পার করতে হবে। আপনার আমার দুনিয়ায় চলার পথ আল্লাহ পাকের কোরআনের নির্দেশ অনুযায়ী চলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিতরে থেকে আল্লাহর নবীর আদর্শের বাইরে চলে গেলে, যদি আল্লাহ পাকের হুকুম মানি, শুধু আল্লাহর নবীর আদর্শ ছাড়া আল্লাহর হুকুম মানা যায় না। এটা বিশ্বাস হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর কালেমার মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নামের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অ্যাটাচড করে দিয়েছেন, জয়েন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে বলেছি যে আল্লাহর নবীর আদর্শ ছাড়া আল্লাহর হুকুম মানা যায় না। কিভাবে এটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার ভাবে জানায় দিয়েছেন, মেসেজ দিয়েছেন গোটা বিশ্ব মানবতার প্রতি।
কি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে অর্ডার করেছেন। আমার কোন বান্দা, সবাই শুনে রাখো, আমার কোন বান্দা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমার সঙ্গে সম্পর্ক করতে চাও, আমার সঙ্গে হৃদ্যতা সৃষ্টি করতে চাও, তাহলে হে নবী আপনি আপনার ওই উম্মতকে জানায় দেন, আপনার ওই উম্মত যেন আপনি পয়গম্বর আপনার আদর্শ বাস্তবায়ন করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন এটা আপনার আমার কারোর বানানো তৈরি করা মতবাদ নয়, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ বলেছেন যে আমাকে ভালোবাসতে হলে আমার নবীকে অনুসরণ করা ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানো যাবে না। আপনি জানায় দেন, এই মেসেজ আপনার গোটা বিশ্ব উম্মতে মুহাম্মাদের মধ্যে পৌঁছে দেন। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর আদর্শ বাস্তবায়ন করতে বলেছেন, এই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা ইতিহাস যা অবাক করা বিষয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্য বয়স থেকেই বন্ধুত্ব দুজনের মধ্যে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছরের ছোট, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছরের বড়। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 16, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 18। ঠিক এই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাম দেশে গেছেন, ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে গেছেন ব্যবসা করতে। সেখানে যাওয়ার পরে ঘুমের মধ্যে একটা স্বপ্নে দেখলেন। এই স্বপ্নের ব্যাখ্যা করার জন্যে সেখানকার ধর্মযাজক, সেখানের পাদ্রী যে ছিল তার কাছে উপস্থাপন করলেন যে আমি এই স্বপ্নে দেখেছি, আপনার কাছে তার ব্যাখ্যার জন্য এসেছি। বাইরা আমার, ধর্মযাজক জিজ্ঞাসা করলেন, মানান্তা, তোমার পরিচয় কি, তোমার নাম কি? হযরত আবু বকর বললেন, আনা আবু বকর। মিনাইনা জিতা, কোত্থেকে এসেছো তুমি, তোমার বাড়ি কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মিনাল মক্কাতিল মুকাররমা, আমি এসেছি মক্কা মুকাররমা থেকে। বিআই গরজিন, কোন উদ্দেশ্যে এসেছো, কোন উদ্দেশ্যে এসেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, বিগরজি তিজারা, ব্যবসার উদ্দেশ্যে এসেছি। তখন তার ব্যাখ্যা করলেন। ওই পাদ্রী বললেন, শুনে রাখো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো অতি সত্বর তোমার মক্কা নগরীতে একজন নবীর আবির্ভাব হবে, যিনি হবেন শেষ নবী। আর সেই নবীর জীবদ্দশায় তুমি হবে তার প্রধান উজির, আর তার ইন্তেকালের পরে তুমি হবে তার প্রধান খলিফা। বন্ধুগণ, এই স্বপ্নের ব্যাখ্যা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স 38-এ পৌঁছে গেছে। এতদিন পর্যন্ত গোপন রেখেছেন, কাউকে বলেন নাই, নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখি ধর্মযাজকের এই ব্যাখ্যা বিশ্লেষণ, এটার বাস্তবতা কবে হয় এটা দেখতে হবে। বন্ধুগণ, যখন আবু বকরের বয়স 38-এর কোঠায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন 40-এর কোঠায়, 2 বছরের আগপাস, 40-এর কোঠায়। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে মক্কা নগরীতে নবুয়তের দাবি করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে নির্বাচন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে এই সংবাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত পৌঁছে গেল।
এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভিতরে সেই চেপে রাখা গোপন স্বপ্নের ব্যাখ্যা বাস্তবায়ন করার সুযোগ এসেছে এখন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। এসে বললেন, মাদ-দালিলু ইযা মা তাদঈ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে নবুয়তের দাবি করেছেন তার প্রমাণ আর দলিল কি আমার সামনে প্রকাশ করা লাগবে? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর রুয়াকাল্লাতি রাআইতা বিশাম, আবু বকর আমার নবুয়তের প্রমাণ হলো তুমি শাম দেশে গিয়ে যে স্বপ্ন দেখেছিলে ওই স্বপ্নটাই হলো আমার নবুয়তের প্রমাণ। আল্লাহু আকবার। কেউ কি জানে 38 বছর গোপন রেখেছেন, আল্লাহর পয়গম্বর কেউ বলেন নাই যে আমি এই স্বপ্নে দেখেছি আপনার নবুয়তের ব্যাপারে, আমি আপনার সামনে প্রকাশ করতেছি, প্রকাশও করে নাই। আল্লাহর পয়গম্বর বলে দিলেন। কে জানায় দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দিয়েছেন যে আবু বকর আসতেছে আপনার নবুয়তের যাচাই করার জন্যে, প্রমাণ নেওয়ার জন্য আসতেছে। অতএব আপনি এই কথাটাই, এই স্বপ্নের বিষয়টা আপনি তার সামনে উপস্থাপন করবেন, আপনার আর কিছু প্রয়োজন হবে না। ভাইরা আমার, যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে জানায় দিলেন, তোমার এই স্বপ্ন হলো আমার নবুয়তের প্রমাণ, তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অন্য কোনো চিন্তা না করে কব্বালা আইনাই, আল্লাহর পয়গম্বরের দুই চোখের মাঝখানে, ভুরুর মাঝখানে চুমা দিলেন, যার প্রমাণের দরকার নাই। বন্ধুগণ, তো আল্লাহর পয়গম্বর আমাদেরকে এই দুনিয়াতে চলার জন্যে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন আমার নবীর অনুসরণ করো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দুনিয়াতে এসেছি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে আমার পিতা ইব্রাহিম, আল্লাহর নবী বলেছেন আমার পিতা ইব্রাহিম। তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিতা হিসাবে ঘোষণা করেছেন কে ঘোষণা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জাতির পিতা। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হিসেবে নির্বাচন করে দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সমস্ত গোটা মুসলিম মানবতার জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের ধর্মীয় পিতার নাম কি? আমরা কথা বলতে ভয় পাই নাকি? কথা বলতে ভয় লাগে? মুসলমানদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্পষ্টভাবে বলতে হবে। কে নির্বাচন করেছেন? আল্লাহ পাক নির্বাচন করে দিয়েছেন। অতএব নির্দ্বিধায় নির্ভয়ে বলতে হবে জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আপনাদের সামনে সূরা মুমতাহিনা থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাকের কালামের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা, জাতির জন্য শিক্ষা, সমাজের জন্য শিক্ষা, রাষ্ট্রের জন্য শিক্ষা। এটা বন্ধুগণ, যদি আমরা এই কোরআন আমাদের রাষ্ট্রে 1 মাসের জন্য বাস্তবায়ন করতে পারতাম, কোরআনের বিধান, কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা, তাহলে এদেশের মানুষ 1 মাসের জন্য শান্তি এবং স্বাধীনতা পাত। কি বলেন, ঠিক কিনা? শান্তি পাইত এবং স্বাধীনতার মধ্যে জীবনযাপন করত। কিন্তু এই কোরআন সুন্নাহর বিধান চালু না থাকার কারণে, কোরআনকে আমরা ঘরের মধ্যে ঢুকায় দেওয়ার কারণে বাইরে আমরা গোলামি করি, ঘরের মধ্যে এসে স্বাধীনতা দেখায়। আসলে স্বাধীনতা ছিল বাইরে, আমার স্বাধীনতা থাকবে, যেহেতু আমার স্বাধীনতা, আমার এটা জন্মগত অধিকার, এটা আমার রাষ্ট্রীয় অধিকার। স্বাধীনতা এটা হলো আমার সাংবিধানিক অধিকার। এটা, এই স্বাধীনতাকে কেউ খর্ব করতে পারবে না, কেউ ছিনায় নিতে পারবে না। বন্ধুগণ, জুমার মসজিদ, এই মসজিদ হলো গতানুগতিক আলোচনার জন্য নয়। মসজিদ হলো মুসাল্লিদের ঈমানি চেতনাকে বাড়িয়ে দেওয়ার জন্যে, ঈমানি চেতনা উদ্বুদ্ধ করার জন্যে। পুরো 1 সপ্তাহ মোবাইলে ব্যাটারি আছে, 1 দিন 2 দিন পরে কি হয়, ব্যাটারি ফুরায় যায়, আবার চার্জ দেওয়া লাগে। জুমার মসজিদ হলো ঠিক তদ্রূপভাবে পুরো 1 সপ্তাহ মানুষ, আমরা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা এসে যায়। আবার জুমার দিন যখন আসবে মুসাল্লিয়ানে কেরাম, তখন খতিব যিনি থাকবেন তার দায়িত্ব হলো এই মুসাল্লিয়ানে কেরাম যারা আসবেন তাদের ঈমানি চেতনায় উদ্বুদ্ধ করে দেওয়া, ঈমানি চেতনাকে আরো বৃদ্ধি করে দেওয়ার মতো বক্তব্য রাখা, আলোচনা করা, যা দিয়ে তারা তাদের ইবাদতের মধ্যে মজা পায়। মুসাল্লি বৃন্দ যারা আছে তারা যেন আল্লাহ পাকের প্রতি বেশি অগ্রসর হতে পারে, এই আলোচনাটাই জুমার ময়দানে, জুমার মসজিদে হতে হবে। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কাউকে ভয় পায় নাই, কাউকে ভয় করে নাই। হক কথা বলার জায়গা হলো মসজিদ, সত্য কথা বলার জায়গা মসজিদ। এজন্য মসজিদ, প্রত্যেকটা মসজিদে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। যদি সত্য কথা, কোন মসজিদের খতিব যদি হক কথা না বলে, কোরআন সুন্নাহ অনুযায়ী বক্তব্য না রাখে, তাহলে ওই খতিবকে বোবা শয়তান হয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কাজে আমাকে বা একজন খতিবকে বোবা শয়তান বানাইতে কেউ কি চাবেন? কেউ চাবেন? আমার বন্ধুগণের জন্য অনুরোধ করে বলি, আমি একটু স্পষ্টবাদী, আমি কথা বলতে, কোরআন সুন্নাহর কথা বলতে কখনো ভয় পাই না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শেখার মতো তৌফিক দান করেছেন, আর আমি এটা প্রকাশ করব না, বলবো না, চাপায় রাখবো, গোপন করে রাখবো, আমাকেই জবাবদিহি করা লাগবে। আর আমি তো আমার থেকে বলি না, আমি তো একজন প্রকাশক মাত্র। কথা বলি আল্লাহ পাকের, কথা বলি আল্লাহ পাকের, আল্লাহর হুকুমগুলো আমি জনগণের সামনে উপস্থাপন করি। যে আমার উপরে বা কোনো খতিবের উপরে চড়াও হয়ে অথবা রিয়াকশন দেখানো, এটা ঠিক হবে না। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, তোমাদের জন্য উত্তম আদর্শবান ব্যক্তি রয়েছে, উত্তম আদর্শবান ব্যক্তি রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারী যারা। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। আকে লুতুফে খেশেরা ইজহার কর, আকে লুতুফে খেশেরা ইজহার কর, বাখলিল শনারেরা গুলজার কর, বাখলিল শনারেরা গুলজার কর। আকে আদা রাবা দরিয়া দর কশিদ না
বরকাশিদ না কারাজ সঙ্গে খারা বরকাশিদ। বন্ধুগণ, আল্লাহ পাকের কুদরত দেখাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেছেন, উত্তম আদর্শবান ব্যক্তি তোমাদের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নমরুদের মাথা ব্যথা। ইব্রাহিম আলাইহিস কি ডাকাত ছিলেন? কি কথা বলবেন না? সন্ত্রাস ছিলেন? দুর্নীতিবাজ ছিলেন? সমাজের কোনো খারাপ মানুষ ছিলেন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাকের নির্বাচিত জাতির পিতা ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহর খলিল। কিন্তু আল্লাহ পাকের যেই দায়িত্ব ছিল, হুকুম ছিল, এই হুকুম যখন বাস্তবায়ন করতে গেছেন, সমাজের মানুষকে যখন দাওয়াত দিতে গেছেন, তখন তদানীন্তন যুগের রাষ্ট্রনায়ক ছিল নমরুদ, জালেম, স্বৈরাচার। এই রাষ্ট্রনায়কের বরদাস্ত হয় নাই। কারণ ইব্রাহিমের আদর্শ, ইব্রাহিমের বাচনভঙ্গি, ইব্রাহিমের আলাপ আলোচনা, কথাবার্তা দেখে শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা বললেই মানুষ এভাবে মুগ্ধ হয়, কোরআনের কথা বললেই মানুষ এভাবে সন্তুষ্ট হয়ে যায়, কোরআন শুনলেই মানুষের ঈমান বেড়ে যায়। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, উত্তম আদর্শবান ব্যক্তি তোমাদের সামনে আমি তুলে দিয়েছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার অনুসারী যারা। আমরা কি ইব্রাহিমের অনুসারী হতে রাজি আছি? ইব্রাহিমের অনুসারী হতে রাজি আছি? আল্লাহ পাক যারা ইব্রাহিমের অনুসারী হবে তাদেরকে উত্তম আদর্শবান ব্যক্তির মধ্যে গণ্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমরাও ইব্রাহিমের আদর্শবান, ইব্রাহিমের উত্তরসূরি হতে চাই, তাহলে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলভুক্ত মানুষ হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে পরোয়া করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের গোলামি করে নাই। গোলামি করেছে কার? কার গোলামি করেছে ইব্রাহিম? আপনি আমি কার গোলামি করব? কার গোলামি করব? বুকে সাহস আছে তো? সারা জীবন মৌত পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে মৃত্যুবরণ করব। আমাকে দুনিয়া থেকে ভালোবাসলো আর কে ভালোবাসলো না এটা দেখার বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয ক্বালু লিকাওমিহিম, যখন ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারীরা তার জাতিকে বলল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা মুক্ত। আমরা মুক্ত কিসের থেকে? আল্লাহ পাককে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো, তোমরা যাদের সামনে দেব দেবীর সামনে মাথা নত করো, এর থেকে আমরা মুক্ত। আমরা তোমাদের মতো এই দেব দেবীর সামনে মাথা নত করার জাতি নয়। ওমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের কার্যকলাপ তোমাদেরকে অস্বীকৃতি জানালাম, তোমাদের কার্যকলাপকে অস্বীকৃতি জানালাম। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, এবং স্পষ্ট হয়ে গেল তোমাদের মাঝে আর আমাদের মাঝে স্পষ্ট দুশমনী আর শত্রুতা তৈরি হয়ে গেল। কারণ দুশমন কেন? তোমরা আল্লাহ পাকের গোলামি করো না আর আমরা আল্লাহ পাকের গোলামি করি। তোমরা সৃষ্টিকর্তাকে মানো না, আমরা সৃষ্টিকর্তার গোলাম। অতএব যারা আস্তিক আর নাস্তিক এই দুইটা গ্রুপ আছে, আস্তিক কখনো নাস্তিকদের সঙ্গে মহাব্বত আর ভালোবাসা তৈরি করতে পারে না। দেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে শেষে বলেছেন, আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে এটা আমরা তেলাওয়াত করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা
বলেছেন ইহুদি আর খ্রিস্টান এই দুই জাতির থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলা হয়েছে। গায়রিল মাগদুব, রব্বুল আলামিন যাদের প্রতি আপনার গজব নাযিল করা হয়েছে তাদের মধ্যে আমাদেরকে গণ্য করবেন না। ওয়ালা দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়েছে, গোমরা হয়েছে, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই দুইটা শব্দের ব্যাখ্যা করা হয়েছে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান কি কখনো আপনার আমার বন্ধু হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল কারা? এই জাতি। হযরতে মূসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করেছিল এই জাতি। বন্ধুগণ, সমস্ত পয়গম্বরদের বিরোধিতা করেছিল তারা। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়েছে এই দুই জাতি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিয়েছেন তোমরা আমার কাছে আবেদন করো যে তাদের দলভুক্ত আমরা যেন না হই, আমাদেরকে তাদের দলভুক্ত করবেন না। আজকে দেখুন, লক্ষ্য করুন, আপনার ইরানের সঙ্গে আমেরিকা আর ইসরায়েলের কেমন সংঘর্ষ হলো। ইরান আর ইসরায়েল, বন্ধুগণ, ইসরায়েল হলো গোটা বিশ্বের জন্য বিস্ফোরা। কি বলে, ঠিক কিনা? গোটা বিশ্বের জন্য এটা ক্যান্সার। ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয় নাই। এরা হলো জবরদখলকারী, এরা হলো জালেম, অত্যাচারী, স্বৈরাচার, ডিক্টেটর। বিশ্বের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ থাকলে ইসরায়েল নামক এই জাতি রয়েছে। আমার বন্ধুগণ, তাদের পোষাইতেছে না, জবরদখল করে ইসরায়েলে ঢুকেছে। আবার আর একটা রাষ্ট্র আপনার গাজা দখল করার চেষ্টা করতেছে। আসলে নিজে তো আর লড়ে না, পিছনে খুঁটা লাগানো আছে। তার শক্তি হলো আমেরিকা। কি বলে, ঠিক কিনা? তার শক্তি হলো আমেরিকা। দেখুন, গোটা আফসোস দিয়ে বলতে হয়, গোটা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখলো, গোটা মুসলিম বিশ্ব তাকায় তাকায় দেখলো ইরানের মতো একটা রাষ্ট্রের উপরে কি প্রমাণ করতেছে ইসরায়েল এবং আমেরিকা। আমেরিকার সর্বোচ্চ শক্তিশালী বোমারু বিমান B-2 দিয়ে আক্রমণ করেছে, যার পাওয়ার হলো 200 ফিটের মাটির নিচে ঢুকেও কি করতে পারে, আক্রমণ করতে পারে, আক্রান্ত করতে পারে। সেটা দিয়ে আক্রমণ চালাইছে। কিন্তু আল্লাহ পাকের রহমত, গোটা মুসলিম জাতির সম্মান রক্ষা করেছেন কে? গোটা মুসলিম জাতির ইজ্জত রক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ইরান লড়তেছে, আমার সবচাইতে শক্তিশালী রাষ্ট্র, বড় রাষ্ট্র সৌদি আরব, মুসলিম রাষ্ট্র। সৌদি আরব বসে বসে তামসা দেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, সাবধান হয়ে যাও, খবরদার, তোমরা সাবধান হয়ে যাও। ইহুদি আর খ্রিস্টান যারা আছে তাদের সঙ্গে তোমরা মুসলমান, আমার গোলাম যারা, তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারো না। আল্লাহ পাক নিষেধ করেছেন। অথচ সৌদি আরব তাকায় তাকায় দেখলো, জর্ডান তার আকাশ সীমা বন্ধ করে দিল। তাহলে তারা আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? ঠিক কিনা? এরা শয়তানের গোলাম। সৌদি আরব মুসলিম রাষ্ট্র হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যে বসে আছে এরা খ্রিস্টান নামী হবে। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তবে দোয়া করি আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। একটা মানুষ জাহান্নামী হলে আপনার আমার তো কোনো লাভ নাই। যদি জান্নাতি হয় তাহলে আপনার আমার লাভ না হলেও তার তো কি আছে, লাভ আছে।
আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দান করুক। আমার বন্ধুগণ, সৌদি আরব মুসলিম বিশ্বের সবচাইতে বড় রাষ্ট্র হতে পারে, ক্ষমতাসীন অর্থশীল রাষ্ট্র হতে পারে, কিন্তু এই ব্যাপারে বাংলাদেশের থেকেও সৌদি আরব অনেক নিকৃষ্টতম পরিচয় দিয়েছে। কি বলেন ঠিক কিনা? বাংলাদেশ ইরানের পাশে দাঁড়িয়েছে। আপনার আমার অর্থ দিয়ে বা অস্ত্র দিয়ে সহযোগিতা করার মতো কোনো অ্যাবিলিটি নাই, কিন্তু আমরা তো ভাষা দিয়ে সমর্থন দিয়ে তো আমরা তার পাশে দাঁড়াতে পারতাম, সেটা করেছে, কিন্তু সৌদি আরব এটা করে নাই। বড় দুঃখের বিষয়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখাইছে মরলিপানা বেশি দিন চলবে না। দীর্ঘদিন পর্যন্ত আমেরিকা মুসলমানদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করতেছে। এটা আবার কেমন মানবতা আর কেমন ব্যক্তি স্বাধীনতা! আমেরিকার টার্গেট হলো যে আমার এই ক্ষমতার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করব আমি একা, আমেরিকা, আর কেউ করতে পারবে না। আর আমার বন্ধু যে ইসরায়েল, সে করবে পারমাণবিক অস্ত্রের তৈরি করবে, আর কেউ করতে পারবে না। কারণ আমরা কি আমাদের ব্যক্তি অধিকার নাই? আমাদের ব্যক্তি অধিকার আছে কিনা? আমার বন্ধুগণ, আমরা বাংলাদেশের একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া রাষ্ট্র, এটা পারমাণবিক অস্ত্র তৈরি করার অধিকার আপনার আমারও আছে। এখানে কাউকে ভেটে দেওয়ার কোনো অধিকার নাই, এটা আমার ব্যক্তিগত রাষ্ট্রীয় অধিকার। তাহলে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে, আমেরিকা তুমি বাধা দেওয়ার কে? আল্লাহ পাক দেখায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন। এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, জিহাদের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। শরিয়াত বিরোধী যদি কোনো কার্যকলাপ দেশের মধ্যে তৈরি হয়, তার মোকাবেলায় আপনাকে আমাকে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে। দেখেছেন, প্রস্তুত থাকবেন না গাজার প্যালেস্টাইনের মুসলমানদেরকে কিভাবে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে। ধৈর্যের বাইরে ছোট্ট মাসুম বাচ্চা আক্রমণ করেছে, বাবাও নাই, মাও নাই, পরিবারের কেউ নাই, ছোট্ট একটা বাচ্চা শুধু ময়দান দিয়ে হাঁটতেছে। তাদের মানবতা আসে নাই, তাদের মানবতা আসে নাই। অতএব বোঝা গেল তারা মানুষ নয়, তারা মানুষরূপী নরপিশাচ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে তৈরি হতে হবে, আপনাকে আমাকে তৈরি হতে হবে। যদি আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করি, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, আদালতে, আখিরাতে, মাওলা পাকের বিচার আদালতে উঠতে হবে। সেই দিন জবাব দিয়ে পার পাওয়া যাবে না। শুধু তাই নয়, আপনার আমার উপর, মুসলমানের উপরে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আপনার আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে। দুঃখের সাথে বলতে হয়, আজকে এই যে মসজিদে আমরা বসে আছি, এই মসজিদটা যদি ভারতের মধ্যে হতো, তাহলে ভারতীয় কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নরপিশাচের পুলিশ বাহিনী, তাদেরকে মসজিদের গেটে দাঁড়িয়ে দেওয়া হতো ডান্ডা হাতে দিয়ে। একজন মুসলমান নামাজ পড়ে বের হবে আর পিটাইতে থাকবা। দৃশ্য আছে কিনা? আছে কিনা? প্রমাণ আছে কিনা? ভাইরা আমার, নামাজ পড়তেছে, জুমার নামাজ আদায় করতেছে, সিজদার মধ্যে আছে আল্লাহর বান্দা। মোদির পেটুয়া বাহিনী সিজদার মধ্যে এসে লাথি মারতেছে। এর থেকে পরিতাপের বিষয়, দুঃখের বিষয় আর থাকতে পারে না। কারণ কি জানেন? কারণ হলো আমরা ঈমানের ব্যাপারে দুর্বল হয়ে গেছি। আমাদের ঈমান শক্তিশালী নাই, মজবুত ঈমানের অধিকারী আমরা এখন নাই। যার জন্যে তারা আমাদের উপরে চোখ রাগায়, তারা আমাদের উপরে জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন চালায়। আমার বন্ধুগণ, আজ যদি আমরা প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারতাম, প্রকৃত মুমিন হতে পারতাম, তাহলে আমরা এই ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদ সন্ত্রাসের গডফাদার মোদির পুলিশ আর পেটুয়া
তার জবাব সঙ্গে সঙ্গে দিতাম। এই শক্তি মুসলমানদের অর্জন করা দরকার। মুসলমানরা যদি এখনো পর্যন্ত এই শক্তি অর্জন না করে, মুসলমান সামনে মার আসতেছে, মার সামনে পিটান আসতেছে। আমরা তো ঘরে বসে নাকে তেল দিয়ে ঘুমাইতেছি, আর যারা আপনার আমার বিরুদ্ধে আছে তারা লেগে আছে, তারা চুপ করে বসে নাই। শয়তান বসে থাকে না। শয়তান চায় কি করে একজন নেককার বান্দাকে নামাজ থেকে সরানো যায়। নামাজে বাধা দেয় নাই, আবু জাহেলের গোষ্ঠী বাধা দেয় নাই। আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছেন, আবু জাহেলের গোষ্ঠী বাধা দেয় নাই। আপনি আমি একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে আছি, যার জন্যে বাধা দেওয়ার শক্তি সাহস পায় না। কিন্তু যখনই আমরা তাদের দাসত্ব স্বীকার করব, ভারতের দাস হব যখন, তখন আপনার আমার সব জায়গাতে দাসত্ব স্বীকার করা লাগবে। ঠিক তদ্রূপভাবে যেমনভাবে ভারতের মধ্যে নামাজের মধ্যে লাথি মারা হয়েছে, ঠিক আপনার আমার বাংলাদেশেও লাথি মারা হবে। কিন্তু এই সুযোগ আর দেওয়া যাবে না। আর দেওয়া যাবে? এই সুযোগ আর দেওয়া যাবে? আমার মুসলমান মুজাহিদ ভাইয়েরা, যদি প্রয়োজন পড়ে জিহাদের ডাক আসে, ভারতের বিরুদ্ধে জিহাদে নামতে তৈরি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুক, আমিন। জোরে বলি আমিন। শক্তি আছে তো? পারবো তো? আমরা জিহাদি মনোবল আছে তো? আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলছেন, তোমাদের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে ধারায় জীবনযাপন করো আর আমাদের ধারা সম্পূর্ণ বিপরীতমুখী ধারা। অতএব তোমাদের সঙ্গে আমাদের কোনো প্রকার কোঅপারেশন হতে পারে না, তোমাদের সাথে আমাদের কোনো সলিউশন হতে পারে না। বন্ধুগণ, কত সময় পর্যন্ত কোনো সলিউশন নাই? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যত সময় পর্যন্ত তোমরা এক আল্লাহ বিশ্বাসী না হবে। আমরা যেমন এক আল্লাহকে বিশ্বাস করি, তদ্রূপভাবে যতদিন পর্যন্ত তোমরা এক খোদায় বিশ্বাসী না হবে, অতদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো সলিউশন হবে না। এই দুশ্মনী চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বন্ধুগণ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুসলমান, ভয় পেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। লা তাহিনু, নিজেকে দুর্বল মনে করো না, ভয় পেও না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী জাতি, তোমরাই শক্তিশালী জাতি, যদি তোমরা প্রকৃতপক্ষে মোমেন হতে পারো। যদি মোমেন হতে পারো, আল্লাহ পাক বলে না যদি আমেরিকার সঙ্গে সম্পর্ক করতে পারো, এ কথা বলে নাই। আল্লাহ পাক এ কথা বলে না যদি ভারতের সাথে সম্পর্ক করতে পারো, তাহলে তোমাদের কোনো দুশ্চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ পাক বলেছেন যদি তোমরা মোমেন হতে পারো। আর ঈমান আনে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ পাকের প্রতি ঈমান আনা ছাড়া কোনো গতি নাই। সৃষ্টিকর্তা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, বাঁচারের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সর্বে সর্বা আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব আপনি আমি একজন মানুষ হিসাবে আল্লাহ পাকের গোলামি ছাড়া কোনো মানুষের গোলামি করা সম্ভব হতে পারে না। হ্যাঁ, তবে যারা আল্লাহ পাকের গোলামি করে তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাতের শিকার হতে হয়। যেমন আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলল, মুসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করল, নীল নদের মধ্যে নামতে বাধ্য করল। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাথর মারতে মারতে পাথরের নিচে ঢেকে ফেলল। কেন? কালেমায় ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন জনগণের সামনে, জনগণ বরদাস্ত করতে পারে নাই।
এজন্যে এই জনগণ যারা আছে বর্তমান তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, মুসাল্লিয়ানে কেরাম যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে, প্রত্যেকটি মসজিদের ক্ষতি এভাবে ঈমানি চেতনায় উদ্বুদ্ধ না করা পর্যন্ত আপনার আমার সমাজ ব্যবস্থা ভালো হবে না, মসজিদের পরিবেশ ভালো হবে না, এলাকার পরিবেশ ভালো হবে না, রাষ্ট্রনীতি ভালো হতে পারে না যত সময় পর্যন্ত কোরআন সুন্নাহ বাস্তবায়ন না হবে। আমরা দেখে আসছি, দেখতেছি আমরা কোরআন সুন্নাহ নাই রাষ্ট্রের মধ্যে, ব্যক্তিগত মতাদর্শ দিয়ে চলতেছে, জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, হত্যাকাণ্ড, এগুলো কি বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? আর 1 মাসের জন্য কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম করার ঘোষণা দেওয়া হোক। সন্ধ্যায় ঘোষণা দিলে সকালবেলায় সমস্ত মানুষ নির্দ্বিধায় চলাফেরা করবে, কেউ কাউকে তুই বলে কথা বলতে সাহস পাবে না। কোরআনী আইন এত সুন্দর এবং মানুষের কল্যাণকর, সমাজের কল্যাণমূলক, রাষ্ট্রীয় কল্যাণমূলক বিধান হলো আল কোরআন। আল্লাহ পাক সমস্ত বিশ্বের রাষ্ট্রনায়ক, সৃষ্টিকর্তা। তো এই সমস্ত বিশ্বের মালিক যদি আল্লাহ পাক হয়, সামান্য আমার একটাই বাংলাদেশ, এই বাংলাদেশের একটা সংবিধান আছে কিনা? যে সরকার আসে সংবিধানের মধ্যে কিছু সংযোজন বিয়োজন করে তার ব্যক্তিগত সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিনও ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাকের সংবিধান দিয়েছেন আপনার জন্য, আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, ঘরের মধ্যে, মসজিদে, বাইরে, রোডে, ঘাটে, বাজারে, সব জায়গাতে আপনার আমার এই আল্লাহ পাকের সংবিধান মেনে চলতে হবে। যদি আল্লাহ পাকের সংবিধান মানতাম তাহলে কি চুরি হতো, ডাকাতি হতো, ছিনতাই হতো, মানুষ খুন হতো? এগুলো কিছুই হতো না। কিন্তু আজকে আমরা ভুলের মধ্যে পড়ে আসি, যার জন্যে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে পারি না, আর আমরা সমস্যা থেকেও মুক্ত হতে পারি না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনভাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আপনার আমার জীবনে অনেক পাপ আছে, অনেক গুনাহ আছে, অনেক অপরাধ আছে। যে অপরাধ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দারা তোমরা যদি তওবার জন্য প্রস্তুত হও, তওবা করো, আমার দরবারে তওবার জন্য উপস্থিত হয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাকে মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তওবা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জন করে, পবিত্র থাকতে চায়, আল্লাহ পাক তাদেরকেও মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি চমৎকারভাবে বলেছেন যে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়ার 2টা ওয়ে। এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ পাক বলেছেন, যারা তওবা করে আর যারা পবিত্র থাকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন 2টি শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দ দুটির মধ্যে 2টা কালের অর্থ পাওয়া যায়। ইউহিব্বু, ওলামায়ে কেরাম যারা আছেন বুঝবেন, মুজারের সিগা, 2 কাল, বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থ পাওয়া যায় তার মধ্যে। তার অর্থ, আমার বান্দারা আল্লাহ পাক বলেন, তোমরা পিছনে যে গুনাহ করেছো, এই গুনাহ থেকে যখন আমার কাছে তওবা করেছো, আমার কাছে নত স্বীকার করেছো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে তোমাদেরকে প্রিয় বান্দা বানায় নিলাম। ভাইরা আমার তো সেই গুনাহ করার অভ্যস্ত আছি আমি, এখনো অভ্যাস তো আমি ছাড়তে পারি নাই। আর শয়তান মিস্টার ইবলিস তো আপনার আমার পিছনে লেগে আছে। ইবলিস তো বলবে যে তুই এই গুনাহ বাদ দিয়েছ কেন, এই মজার কাজটা বাদ দিয়েছ কেন, আবার কর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমার বান্দা তওবা করার পরে শয়তান যখন ধোঁকা দেবে, তখন আবারও আমার বান্দা ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 2টা মুজারের সিগা উল্লেখ করে 2 বার বর্তমান ভবিষ্যৎকালের অর্থের শব্দ উল্লেখ
উল্লেখ করে আল্লাহ পাক বলতেছেন, আমার বান্দা তুমি তওবা করেছো, আবার যদি ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আবার তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বতের কাতার থেকে বের করে দেব না। আমার মহব্বতের গণ্ডির মধ্যে থাকবে, তোমাকে আমি আমার মহব্বতের আওতা মুক্ত করে দেব না। যদি তওবার উপরে টিকে থাকো, যদি তওবার উপরে টিকে থাকতে পারো, তাহলে আমি তোমাদেরকে আমার এই মহব্বতের গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের দরবারে যত গুনাহ খাতা আছে, এই গুনাহ খাতা থেকে পুত পবিত্র হওয়ার জন্য বেশি বেশি তওবা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।